আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালবেলা হইতেছে আমাদের বাসা থেকে আমার মিকি বের হয়ে যায়, ওকে খুঁজে আর পাইতেছি না। আর আমার শরীরটাও আজকে ভালো লাগতেছে না। গতকালকে শরীরটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিল, আজকে আবার হইতেছে ঘাড় ব্যথা শুরু হয়েছে, ঘাড় ব্যথা কিছুতেই কমতেছে না। তো দেখি ওষুধ খাইতেছি, মহান আল্লাহ তাআলা যেন পুরোপুরি সুস্থ করে দেয়, সবাই একটু দোয়া করবেন। এর মধ্যে আরও বেশি টেনশন লাগতেছে, বিড়ালটা পাইতেছি না, জানি না ও কোথায় চলে গেছে। ও কখনোই আমাদের বাসাকে বের হইলে অন্য কোথাও যায় না, বাইরে গিয়ে একটু ঘুরে চলে আসে। তো ও তো দেখতে অনেক কিউট, সবাই জানেন, যারা দেখেছেন আমার বিড়ালগুলো তারা জানেন। অবশ্যই ওকে কেউ হইতেছে আটকায় রেখে দিছে, এটার জন্য আসতে পারতেছে না। তো সারাদিন যাও রাখতে পারবে আমার মনে হয় না, রাত্র হলে ওকে আর রাখতে পারবে আটকে, কারণ ও রাত্রে অনেক বেশি চিল্লায়। জানি না কে কেন নিয়ে বিড়ালটা এভাবে আটকায় রাখছে, আর ও তো দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ, সেই জন্যই হয়তোবা নিয়ে গেছে। তো আমার পেজে তারপর হচ্ছে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে আমার মিকির। জানি না আজও ওকে পাবো কি না, তবে সকাল থেকেই খুঁজতেছিলাম, এই শরীর অসুস্থ নিয়েও আমি ওকে খুঁজতেছিলাম। কারণ ছোটোবেলা থেকেই পালছি, সেই জিনিসটা এখন পাইতেছি না, কীরকম লাগতে পারে সেটা তো বুঝতেই পারেন আপনারা, নিজেদের একটা পালা জিনিস, সেটা একটা পশু পাললে কিন্তু ওর জন্য অনেক পরিমাণ মায়া হয়ে যায়। যারা পালে তারাই বুঝে, অনেকে আছে পাখি পালে, কেউ আছে কুকুর পালে, কেউ আছে বিড়াল পালে। তো আমি এই নিয়ে 28টা বিড়াল পালছি, আমার এই বিড়াল দুইটা সহ। তার মধ্যে তো আজকে একটা পাইতেছি না, জানি না আজও ওকে পাবো কি না। তো অনেকেই মানে আমাদের এখানে যারা দেখে অনেকেই বলে আমি আমার বিড়ালগুলো আটকায় পালি, তারপর কিন্তু গলায় বেঁধে পালি, তো ওদেরকে ছাড়ি না। তো মিকি হইতেছে আজকে কয়দিন ধরে বের হওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে। মাঝে সাঝে হঠাৎ আম্মু ওকে একটু ছেড়ে দেয়, ও বাহিরে ঘুরে আবার চলে আসে। তো আজকে একটু আম্মু ছেড়ে দিছিল, আর এই ফাঁকে হইতেছে ও আর আসে নাই। তো এই যে এখানে কিন্তু ওকে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে হইতেছে সিজদামন এখানে কলা গাছ দেখে, কলায় যে থোড় হয়, তো আমাকে বলতেছিল যে মা কলা গাছ এগুলো কি, আমি বলতেছিলাম বাবা এটা হচ্ছে একটা থোড় কলার, এটা হইতেছে রান্না করে খাওয়া যায়, এগুলো থেকেই হচ্ছে পরে তোমার গিয়ে কলা হবে, এরকম করে বলতেছিলাম। এই যে সিজদামণিও কিন্তু আমার সাথে খুঁজতেছে। আর আমি তো যে বাচ্চাদেরকে দেখতেছিলাম তাদেরকেই জিজ্ঞেস করতেছিলাম তোমরা কি কেউ আমার বিড়ালটা দেখছো নাকি। তো আমাদের আশেপাশে যারা জানে মিকি হচ্ছে আমার বিড়াল, যারা চেনে তারা কিন্তু আমার কাছে চলে আসে মাঝে সাঝে, ওকে বাহিরে দেখলে কেউ বলে আন্টি আপনার বিড়ালটা দেখছি, বা যারা আপু বলে তারা বলে আপু বিড়ালটা দেখছি। তো বাহিরে ঘুরতেছে, তখন আমি আবার চলে যাই সাথে সাথে ওকে নিয়ে আসার জন্য। তো এবারের মতো কোনোবারই এরকম হয় নাই। আম্মু হইতেছে ওকে খুব ভোরে ছেড়ে দিছিল, যেহেতু অনেক চিল্লাইতেছিল বের হওয়ার জন্য, কয়দিন ধরেই বন্দি। আর এখন তো কিছুদিন যাবৎ বৃষ্টি বৃষ্টি হইতেছিল, এটার জন্য আম্মু ওকে ছাড়ে নাই। তো আজকে যেহেতু বৃষ্টিও ছিল না, তো সব কিছু শুকনা ছিল, তো আম্মু ভাবলো তাহলে একটু ছেড়ে দেয়, ও তো মাঠেই থাকে আবার চলে আসবে। কিন্তু এভাবে করে যে ও আসবে না সেটা বুঝতে পারি নাই। আর ও হচ্ছে নিজে থেকে কোথাও যায়নি, ওকে কেউ ধরে নিয়ে গেছে। তো আমি তো ভাবতেছি এতদিন ধরে আমরা এখানে থাকি, যে জানে বা যারা জানে বিড়ালটা আমি পালি তারা তো কখনোই নিবে না। তো যেই নিছে না কেন, যদি পাই তাহলে তো তার সাথে অনেক ঝগড়া হবে, কারণ কারো পালা জিনিস এভাবে না বলে ধরে নিয়ে যাওয়াটা উচিত না। আর ওকে তো দেখতেই বোঝা যায় যে ও হচ্ছে কারো কারো পালা বিড়াল, মানে যদি নতুন কেউ নিয়ে থাকে, আর যারা জেনে শুনে যদি কেউ নিয়ে থাকে তাহলে তো নিচেই। আমি তো খুব কষ্ট পাইতেছি ওর জন্য, আর বারবার খুঁজতেছি, যাকে দেখতেছিলাম তাকেই জিজ্ঞেস করতেছিলাম, এখানে এই পিচ্চিগুলোকেও জিজ্ঞেস করতেছিলাম, আর বলতেছিলাম তোমরা যদি দেখো আমাকে একটু বলবা যে আপনার বিড়ালটা দেখেছি, বাসায় এসে বলে যাবা। এমনিতেও দেখা যায় বাচ্চারা আমাকে বলে আসে। আর এই যে সিজামনি হইতেছে চিপস খাইতেছে আর আমার সাথে ঘুরতেছিল, আর বাইরে হইতেছে একটা কৃষ্ণচূড়া ফুল পাইছিল, সেই ফুলটা আমাকে দেখাইতেছিল। আর এখন কিন্তু আবার আকাশটা মেঘলা মেঘলা, তো কিছুক্ষণ পরে অবশ্য বৃষ্টিও হয়েছিল। আর সারাদিনই কিন্তু প্রচুর পরিমাণ গরম ছিল, অনেক রৌদ্র ছিল। তো আম্মু এই রৌদ্র দেখেই না, সকালবেলা এত গরম দেখে ওকে ছেড়ে দিছে, ভাবছে ও যায় না কোথাও, কদিন ধরে যাওয়ার জন্য চিল্লাইতেছে, থাকে একটু ছেড়ে দিই। আমরা কিন্তু বেঁধেই রাখি, আমাকে অনেকেই বলে। তো আমি কিন্তু কি বলে ইউটিউবেও শুনেছি সার্চ দিয়ে অনেকবার, যে বিড়াল বেঁধে পারলে তারপর আটকায় পারলে গুনাহ হয়। কিন্তু কি করব, এটা মানে আমাদের বাসার সামনে এত কুকুর, এত পরিমাণ কুকুর, বিড়াল বের হইলে সাথে সাথে হইতেছে ওদের চোখে যদি পড়ে ওরা কামড়ায় মেরে ফেলে। এর আগে আমার অনেকগুলো বিড়াল মেরে ফেলছে, দেখা যায় ডাক্তার দেখায়ও ওদেরকে বাঁচানো যায় না। কি করব, আমি না পেরে পরে হইতেছে বিড়াল আটকায় রাখি।
আমার কিচ্ছু করার নেই। আমি কিন্তু আমার বারান্দায় নেট লাগাই ফেলছি পুরাটা বিড়ালের জন্য, বিড়াল যেন বাইরে না যেতে পারে। কিন্তু আমার ছোট ভাইয়ের যে রুমটা, ওর রুমের বারান্দা কিন্তু অনেক বড়, আর সেটাই নেট লাগানো হয় নাই। আমি ভাবছিলাম লাগাই ফেলবো, কিন্তু একটা নেট লাগাইতে কিন্তু অনেক পরিমাণ টাকা খরচ হয়। আমার এখানে যতটুকু লাগাইছে এতটুকুই কিন্তু আমার অনেক টাকা চলে গেছে। আর আমার বারান্দার 4 ডবল হচ্ছে আমার ছোট ভাইয়ের রুমের বারান্দাটা, অনেক বড়। তো আমি একদিন অবশ্যই বারান্দার ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করব, তখন বুঝতে পারবেন কত বড়। তারপরও ভাবছি হাতে হলে আমি নেট ফেলবো। তো এর আগে যে ভাবে চুরি নিয়ে যাবে বুঝতে পারিনি। সবাই দোয়া করবেন আমার বিড়ালটাকে যেন খুঁজে পাই। এদিক দিয়ে তো আমি অসুস্থ, শরীরটা একটুকু ভালো না, ভালো লাগতেছে না। মানে যার ব্যথা হয় সেই কিন্তু বুঝে, ব্যথা আসলে মানুষকে পুরা কাহিল করে ফেলে শরীরটা। মানে কি বলবো, আমার মনে হয় ব্যথার মতো কষ্ট আর কিছু হতে পারে না। যার ব্যথা হয় সেই কিন্তু বুঝে ব্যথা কী পরিমাণ কষ্ট। আমি কতটুকু কষ্ট পাইলে এই কদিন এত পরিমাণ অ্যান্টিবায়োটিক খাইছি, মানে গতকালকে যাও একটু কমছিল, আজকে থেকে আবার ব্যথা করতেছে। তো বিড়াল খুঁজতে খুঁজতে যেখানে দেখি এই পিচ্ছিগুলো কিন্তু অনেকক্ষণ ধরে দুষ্টামি করতেছিল। তো আমি যখন ভিডিও করতেছিলাম আমাকে বলতেছিল, আন্টি ক্যামেরা ঘুরায় ভিডিও করেন, আমাদের সামনে ভিডিও করবেন না, আমাদের ভিডিও করবেন না। তো তখন আমি পিচ্ছিটাকে বলতেছিলাম, কেন তুমি কি নায়ক হয়ে গেছো, আমির খান হয়ে গেছো যে তোমার ভিডিও করা যাবে না, দুষ্টামি করতেছো তুমি, আমার ক্যামেরার সামনে থেকে দূরে গিয়ে দুষ্টামি করো, এটা বলতেছিলাম। আর এই যে এখন কিন্তু বৃষ্টি চলে এসেছে, যে দেখেন হাতের মধ্যে বৃষ্টি পড়তেছে। সিজদামণি আমার সাথে বৃষ্টিতে ভিজতেছিল, বৃষ্টিতে ভিজে ভিজে অনেকক্ষণ বিড়াল খুঁজছি। পরে সিজদামণিকে বলতেছিলাম, সিজদামণি চলো আমরা চলে যাই, দেখি মিকি আসে কি না। তারপরও তো মিকির কোনো খবর নাই। এত মিকিকে খোঁজার পরে কি করব আসলে, আল্লাহ মনে হয় ভাগ্যে এটাই লিখছে যে মিকিকে খুঁজে পাবো কি পাবো না জানি না, ও হারায় যাবে কখনোই বুঝতে পারি নাই। তো বুঝতে পারলে হয়তো বা আম্মুও ছাড়তো না। আমি সবসময় একই কথা বলতাম, আম্মু ওকে ছাড়, ও কিন্তু চলে যাবে বা ওকে কেউ নিয়ে গেলে আর দিবে না। তো আমার কথাটা এভাবে সত্যি হলো। তারপরও বলতেছি সবাই দোয়া করবেন আমাদের মিকিকে যেন খুঁজে পাওয়া যায়। এই যে বৃষ্টি এসেছে দেখে এখন বাসায় চলে যাচ্ছি, যেন সিজদামণি ঠান্ডা না লেগে যায়। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।